আসসালামু আলাইকুম। সম্প্রতি আমরা গতকালকে দেখলাম একটা জরিপ প্রকাশ হয়েছে, ইনোভেশনের একটা জরিপ। আর শুরুতে আমি যেটা বলে দেই যে এই যে সামনে আরো যত জরিপ প্রকাশ হবে, বিশেষ করে ইনোভেশনের এই জরিপগুলোতে কিন্তু সবসময় আপনি দেখবেন যে প্রথমে তারা যত ফলাফল দেবে তার চেয়ে আওয়ামী লীগকে সবসময় 4% বা 5% কিন্তু এগিয়ে দেবে। প্রথমে যেটা হয়েছিল তার পরের বার কিন্তু আওয়ামী লীগকে 4% এগিয়ে দিয়েছে, এই জরিপেও কিন্তু আওয়ামী লীগকে 4% এগিয়ে দেবে এবং বিএনপি কে কিন্তু এগিয়ে দেবে। এটা একটা তাদের কৌশল, আমি এটা শুরুতেই বলে দিচ্ছি। তবে কিছু ভালো দিক রয়েছে কিন্তু, যা বিশ্বাসযোগ্য ইনোভেশনের জরিপের। আমি যেটা মনে করি যে এটা বিএনপি বলেন বা তাদের এটা একটা কৌশল এই জরিপগুলো। আর যেহেতু 10,000-এর বেশি মানুষ এতে অংশগ্রহণ করেছে, তবে এর ভালো কিছু দিক আছে যা বিশ্বাসযোগ্য। সেইটা কি কি তা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। শুরুতেই আমি যেটা বলতে চাই যে তারা প্রকার ইনোভেশনের জরিপে দেখা গেছে যে স্থানীয় রাজনৈতিক কার্যক্রম যেগুলো আছে সেগুলোতে বিএনপি থেকে জামাতের প্রতি মানুষ কিন্তু সন্তুষ্ট। এখন এটা কিন্তু আসলে এটা বিশ্বাসযোগ্য, কেননা আপনারা জানেন যে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে বিএনপির যে চাঁদাবাজির ঘটনা এবং জমি দখল টেন্ডারবাজি এই সেই ঘটনাগুলো, এগুলোতে কিন্তু বিএনপি খুবই সব সীমা কিন্তু ছাড়িয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু বাধ্য হয়ে তারা জামাতের দিকে কিন্তু ঝুঁকবে। এছাড়া সব থেকে ভালো যে বিষয়টা এই জরিপে প্রকাশ করেছে সেটা হচ্ছে, যত বেশি শিক্ষা কম তত বেশি বিএনপি সাপোর্টার, এবং যত বেশি শিক্ষা উচ্চ শিক্ষিত তত বেশি জামাতের সাপোর্টার। এই জরিপটা কিন্তু প্রকাশ করার পর থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে, আহ, যে আগামীতে যারা শিক্ষিত, আগামীতে কিন্তু যত দিন যাবে তত কিন্তু শিক্ষিত বেশি হবে। তো তারা কিন্তু জামাতের দিকে ঝুঁকে যাবে, জামাত এবং শিবিরের দিকে ঝুঁকে যাবে। এই জরিপে স্পষ্ট করে বলা হয়েছে যে যার যত কম শিক্ষা সে তত বেশি বিএনপির দিকে ঝুঁকেছে, বিএনপি ছাত্রদল যুবদল এদের দিকে কিন্তু ঝুঁকে গেছে। এবং যে যত শিক্ষিত মেধাবী তারা তত জামাতের দিকে কিন্তু ঝুঁকে গেছে, জামাত এবং শিবিরের দিকে, মানে জামাতের দিকে কিন্তু, যেহেতু এটা আগামী নির্বাচনের ফলাফল, তো তারা জামাত শিবিরের দিকে কিন্তু ঝুঁকে গেছে। এটা আসলে একটা বিশ্বাসযোগ্য, আপনি এটা আপনার দিক থেকে মিলিয়ে নেবেন। আপনার আশেপাশে যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে তাদেরকে দেখলেই আসলে বোঝা যায়। যেমনটা উদাহরণস্বরূপ দেখা যায় ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে, সামনে চাকসুতেও আপনারা দেখতে পারবেন। তাহলে যে যত বেশি শিক্ষিত সে জামাত এবং শিবিরের দিকে ঝুঁকে গেছে, তার মানে তারা বুঝে যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, বিএনপি আসলে কি হবে। আর যে যত বেশি একটু শিক্ষিত কম বা আহ, তারা কিন্তু বিএনপির দিকে ঝুঁকে গেছে। এটাই আর একটা বিষয় এখানে দেখা গেছে যে বয়স যত বেশি, যেমন 60, 70, 75 এইরকম বয়স যাদের বেশি তারা কিন্তু বিএনপি, এবং বয়স যাদের কম, যারা তরুণ ইয়াং, এই যে মনে করেন 40-45-এর নিচ থেকে, তারা কিন্তু বেশিরভাগই জামাত এবং জামাতের দিকে কিন্তু ঝুঁকে গেছে, জামাতকে কিন্তু ভোট দেবে। এই জরিপের ফলাফলটা এইটা আসলে আমাকে একটু মুগ্ধ করেছে, যদিও এটা জামাত এবং শিবিরের জামাতের জন্য একটা ধোঁকা। তারা এই জরিপগুলোর মাধ্যমে যতদিন যাবে জামাতের ভোটার কিন্তু কমিয়ে দিবে। এই যে গতবারে আমি দেখেছিলাম 1% না কত, এবারও কিন্তু 1% কমিয়ে দিয়েছে এই ইনোভেশনের জরিপ। বিএনপি অল্প পরিমাণ কমিয়ে দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের ভোট কিন্তু বেড়ে দিয়েছে। এটা একটা আপনি রাজনৈতিক কৌশল হিসেবে ভাবতে পারেন। তবে এই জরিপটা যে দিয়েছে, এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে যে যত বেশি শিক্ষিত সে তত জামাত এবং শিবিরের পক্ষে ভোট দেওয়ার জন্য রাজি হয়েছে। যে যত একটু কম শিক্ষিত বা যাকে বলা অনেক শিক্ষার জ্ঞান নেই তারা কিন্তু বিএনপির দিকে আছে এখনো, এবং বয়স যাদের বেশি 60 ঊর্ধ্ব তারা কিন্তু বিএনপি কে ভোট দেবে, এবং বয়স যাদের কম তরুণ ইয়াং তারা কিন্তু জামাতকে ভোট দেবে। এই বিষয়গুলো আসলে আহ খুবই গুরুত্বপূর্ণ জামাত এবং শিবিরের জন্য। কেননা আগামীতে যারা আসতেছে তারা কিন্তু আহ আহ, শিক্ষিত তরুণ, এদের হাতে কিন্তু নেতৃত্বটা থাকবে। নতুন ভোটারে কিন্তু আছে 4 কোটি, আপনারা জানেন এবারে নতুন ভোটার কিন্তু 4 কোটি। তো এই নতুন ভোটার গুলো টার্গেট কিন্তু থাকবে জামাত। এবং যেটা দেখা যায় যে বিদেশে যে ভোটাররা আছে তারা কিন্তু প্রত্যেকটা ভোটারে 100 জনের মধ্যে প্রায় 95 জনই কিন্তু জামাতকে ভোট দেবে। এই যে কিছুদিন আগে বিএনপির এই যে এক নেত্রী কে আমরা দেখলাম না যে বিদেশের ভোট কেন লাগবে, ওরা তো সব ভোট জামাতকে দিয়ে দেবে, তো ওদের ওদের ভোটের দরকার নেই, ওদের ভোটার হওয়ার দরকার নেই, এইভাবে বলেছিল না। তো এটা আসলে একটা যারা শিক্ষিত, যারা বোঝে,
এবং স্থানীয় রাজনৈতিক কার্যক্রম যেগুলো এই ফলাফলটা দেখিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু যারা শিক্ষিত তরুণ তারা কিন্তু জামাতের বিরুদ্ধে আহ, নেই, তারা জামাতকে ভোট দেওয়ার পক্ষে কিন্তু দাঁড়িয়েছে। এবং এই শিক্ষিতদের দ্বিতীয় তালিকায় কিন্তু আছে এনসিপি, বিএনপি কিন্তু তৃতীয় তালিকায়। শিক্ষিত ইয়াং যুবক এবং নারীদের ভোটে কিন্তু এখানে এনসিপি কিন্তু এগিয়ে আছে বিএনপির চেয়ে। বিএনপি কিন্তু সর্বনিচে। তার মানে আগামীতে যে রাজনীতিটা আসতে যাচ্ছে, যারা শিক্ষিত তরুণ সামনে যে রাজনীতিটা আসতে যাচ্ছে, এটা কিন্তু বিএনপির জন্য খুব কঠিন হয়ে যাবে। এই জন্যই তারা কিন্তু বেশ টেনশনে পড়েছে এই জরিপটার ফলাফল, যেহেতু যদিও তাদেরকে এখানে এগিয়ে দেওয়া হয়েছে, হোক এবার বা তারা ক্ষমতায় যেতে পারবে, কিন্তু তরুণরা শিক্ষিতরা দিন দিন কিন্তু বাড়তেছে, তারা কিন্তু বুঝতেছে। এখন এই জরিপের ফলাফল শুধুমাত্র 10,000 মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে। তাহলে একটু বুদ্ধি খাটিয়ে ভেবে দেখেন যে যারা আহ, শিক্ষিত তাদের কাছ থেকে ভোট নেওয়া হয়েছে, তাদের বাড়ির হয়তো ফ্যামিলি মুরব্বীরা কিন্তু বিএনপি কে ভোট দিবে। তো শিক্ষিত ছেলেটা যখন ভোটের সময় তার নিজ এলাকায় যাবে, তখন কিন্তু ভোটের চিত্রটা কিন্তু পাল্টে যাবে। তখন ও বাসায় গিয়ে যেটা বলবে সেটাই কিন্তু করবে। তো এখানে বড় একটা কিন্তু প্রভাব ফেলবে। আগামী নির্বাচনের আগে সব জরিপ যত তারা সাজিয়ে দেখে, এর উল্টো চিত্র কিন্তু ঘটবে। আর বয়স যত বেশি, বিএনপির ভোট তত বেশি কিন্তু উল্টোটা জামাতের দিকে, তাই না? এটা কিন্তু ঘটবে। এখন এই জরিপের একটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেটা নিয়ে আলোচনা না করলে না একটা ফলাফল, সেটা হচ্ছে পিআর। অধিকাংশ পিআর নাকি 68% নারী নাকি পিআর বোঝে নাই, এবং 48 না কত শতাংশ পুরুষ নাকি পিআর বোঝে নাই। তাদের কাছে এটা জিজ্ঞেস করেছে। তো ইনোভেশনের লোকরা কি এটা জিজ্ঞেস করছে যে আপনি কি উচ্চকক্ষ সম্পর্কে কিছু জানেন? এটা কিন্তু জিজ্ঞেস করে নাই। এটা নিয়ে জরিপ করতো তাহলে বুঝতো উচ্চকক্ষ কি। যদি পিয়ার না বোঝে কেউ, পিয়ার নিয়ে যত আলোচনা হয়েছে উচ্চকক্ষ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তত আলোচনা হয়নি। তো পিয়ার এতদিন সাধারণ মানুষের আহ মনে প্রশ্ন বা জানতে যেভাবে হোক জানতে পেরেছে, এই যে আন্দোলন, তুমুল আন্দোলন, এই সেই বিভিন্ন টকশোতে ঝগড়া, এটা কিন্তু জানতে পেরেছে। কিন্তু উচ্চকক্ষ নিয়ে কিন্তু কেউ এখনো জানেনি। যদি পিয়ার না দেন তাহলে তো উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই, তাই না? উচ্চকক্ষ তখনই কার্যকর হবে যখন আপনারা পিয়ার দেবেন। আর তাছাড়া পিয়ারে তো উচ্চকক্ষ তো দরকার নেই, নিম্ন কক্ষেই তো তাহলে আসন ভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে, ক্ষমতা তো একটি দলেরই থাকে। তাহলে উচ্চকক্ষে যদি পিয়ার না দেন তাহলে তো আসন ভিত্তিক নিম্ন কক্ষটাই তো আসলে প্রধান। উচ্চকক্ষ তৈরি করার তো কোনো দরকার নেই। এইখানেও যে জয়ী হবে ক্ষমতা তার, উচ্চকক্ষেও যে জয়ী হবে ক্ষমতা তার, তাহলে দুইটা দিয়ে তো কোনো লাভ নেই। তাই পিয়ার নিয়ে আগে প্রশ্ন না করে আগে জিজ্ঞেস করেন উচ্চকক্ষ সম্পর্কে আপনি কি জানেন। এটা নিয়ে জিজ্ঞেস করলে ভালো হবে, কেননা পিয়ার সবাই এ পর্যন্ত শুনে গেছে যে তুমুল আন্দোলন টকশোতে এভাবে তর্ক বিতর্ক হচ্ছে। আমার মনে হয় না কেউ এখন জানে না। আপনি উচ্চকক্ষ নিয়ে যদি প্রশ্ন করেন, 80 ভাগের উপরে মানুষ জানবেই না এটা নিয়ে। তো উচ্চকক্ষ পিয়ার না দিলে উচ্চকক্ষের দরকার নেই, এটা বাদ দিয়ে দেন। তো দর্শক, এই যে ইনোভেশনের জরিপটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে শিক্ষিত লোকেরা দিন দিন তরুণরা জামাতের দিকে ঝুঁকছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।